আপনারা যারা আছেন কচু খেতে খুব বেশি পছন্দ করেন কিন্তু কচুটা গলায় ধরার কারণে সেই কচুটা আর খেতে চান না। তো আজকে আমার ভিডিওতে যে টিপসগুলো ব্যবহার করব ওইগুলো ব্যবহার করে যদি আপনি এই কচুটা রান্না করেন তাহলে কিন্তু একদমই গলায় ধরবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটা তৈরি হবে কচু দিয়ে। তো কচুটা কিন্তু প্রথমে একদিন রোদে শুকিয়ে নিতে হবে। এতে করে কি হবে, কচুর ভিতরে যে পানিটা থাকে এটা কিন্তু শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে কচুতে আর গলায় ধরবে না, একটু কম ধরবে। তারপরে আরও কিছু প্রসেস আছে যেগুলো আমি ধাপে ধাপে দেখিয়ে দিব। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের কাজে আসবে। তো এই পর্যায়ে কচুটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ছুলে নিলাম। আর কচুগুলোকে আমি 1/2 ইঞ্চির মতো মোটা করে টুকরা করে নিয়েছি। এবার এই কচুটাকে লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর দেখা যাবে একটু ভেজা ভেজা হয়ে গেছে, তখন আমি পরিষ্কার করে আবার ধুয়ে নিব। কচুটা যেন গলায় না ধরে এজন্য কিন্তু অবশ্যই লবণ দিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে। এতে করে কিন্তু কচুটা আর গলায় ধরবে না, মানে গলায় ধরার সম্ভাবনাটা একদমই কমে যাবে। তারপর আরেকটা টিপস, এটা ফলো করলে কচুর গলায় ধরাটা আরও কমে যাবে। সেটা হচ্ছে কচুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, একটু ভাপ দিয়ে পানিটা আবার কিন্তু ফেলে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ, লবণ আর পানি দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিলাম। হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি। হলুদ দেওয়ার কারণে কিন্তু কচুর কালারটা অনেক সুন্দর আসবে, আর লবণ দেওয়ার কারণে কচুটা রান্না করলে কিন্তু পানসে লাগবে না। কচু রান্না করতে গেলে কিন্তু এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। তো 3-4 মিনিট পর যখন দেখা যাবে কচুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তারপর আমি কচুর পানিটাকে ফেলে দিয়ে কচুটাকে পানি ঝরিয়ে নিলাম। তারপর এখানে আমি 5 টুকরা মতো পাঙ্কাশ মাছ নিয়েছি। মাছগুলাতে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এই লবণ হলুদ মাখা মাছগুলাকে এবার আমি তেলে মুচমুচে করে ভেজে নিব। মাছ ভাজার সময় কিন্তু অতিরিক্ত হলুদ দেওয়া যাবে না, এতে করে কিন্তু মাছটা পুড়ে যাবে আর মাছটা খেতে ভালো লাগবে না। তো মুচমুচে করে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি মাছগুলোকে তুলে নিয়েছি। তো এই পর্যায়ে মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এই পাত্রের ভিতরে কিন্তু আমি কচুগুলোকে সুন্দর করে ভেজে নিব। এই কচুগুলোকে একটু ভেজে নিলে কিন্তু গলায় আর ধরবে না, মানে গলায় ধরার সম্ভাবনাটা আরো কমে যাবে। তো ধাপে ধাপে যে প্রসেসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই ফলো করার ট্রাই করবেন। কচুগুলোকে 2 পিঠ এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর একই পাত্রে অল্প একটু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। এখানে কিন্তু অবশ্যই রসুন কুচি দেওয়ার চেষ্টা করবেন। এই কচুতে যত বেশি রসুন দেওয়া যায় তত কিন্তু কচুটা আর গলায় ধরে না। তো পেঁয়াজ রসুনটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া। দেওয়া হয়ে গেলে এই হলুদ মরিচ লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার রসুন বাটাটাকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, কচুতে কিন্তু এই মশলাগুলো দিলে অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারিতে মশলাটা ভালো করে কষালে কিন্তু তরকারিটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলোকে আমি নেড়ে চেড়ে আরো একটু সুন্দর করে কষিয়ে নিব। এখন কিন্তু আমি এখানে পানি ব্যবহার করছি না, পানি ছাড়াই কচুটাকে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। যখন দেখা যাবে লাল লাল করে কষানো হয়ে গেছে তখন আমি এখানে অল্প একটু আবার পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও একটু সুন্দর করে কষাবো। আমি আগেই বলেছি যত সুন্দর করে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। একটা তরকারিতে কষানোর উপর নির্ভর করে তার স্বাদটা কেমন হবে। এবার আবারও ঢাকনাটা তুলে যখন দেখবো যে পানিটা একদম টেনে এসেছে আর উপর থেকে তেল ভেসে এসেছে, তার মানে বুঝতে হবে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তরকারিতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দিয়ে তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব ঝোলের সঙ্গে। তারপর এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখানে আমি যে পাঙ্কাশ মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম। তারপর এখানে কিছু কাঁচামরিচ ব্যবহার করব। এখানে আমি বেশি করে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু কচুর তরকারিতে অনেক বেশি ভালো লাগে। কাঁচামরিচটা দেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই পর্যায়ে তরকারিটাকে আমি মিডিয়াম টু লো হিটে 10 থেকে 15 মিনিট পর্যন্ত জাল করে নিব। 10 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পরেই দেখা যাবে কচুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। আর কচুতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, এতে করে কিন্তু কচুটা গলায় ধরতে পারে। তো আজকে যে প্রসেসগুলো দেখিয়েছি অবশ্যই এগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনার কচুটা একদম পারফেক্ট একটা রান্না হবে আর কখনোই কচুতে গলায় ধরবে না। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে।
লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।